গ্রামের দুই বিখ্যাত পেটু, হরিপদ আর গোপাল, খাওয়াই যেন তাদের জীবনের একমাত্র লক্ষ্য। সবাই জানতো খাবার কম পড়লেও এরা উঠে আসবে না, এরা খেয়েই ছাড়বে। কি রে বেটা, কি করলি তুই? এটা হইল পেট হালকা করার নতুন কৌশল। খাবারে জায়গা বাড়াতে হলে একটু কসরত করতে হবে কি না? জানিস, জমিদার বিরাট এক ভোজের আয়োজন করেছে। বিশাল বিশাল এলাই খাবারের মেলা বসেছে। বিরিয়ানি, মাটন, চিংড়ি, মালাইকারি। পায়েস, সন্দেশ, রসগোল্লা, মিষ্টি, দই, আরো কত কিছু। এ পড়ি, দেখ তো আমার পেটটা কি এখন একটু বড় বড় লাগছে নাকি? ওরে না রে গোপালচন্দ্র, কোনো দুশ্চিন্তার কিছু নেই রে বাছা। খাওয়া শুরু করলে পেট আপনা আপনি বড় হয়ে যাবে নে। হরি, আজ এমন করে খাবো যেন পরের 3 দিন আর খাওয়াই না লাগে, বুঝলি? 3 দিন? 3 দিন কেন রে? 7 দিন না খেয়েও চলবে। ভোজ শুরু হতেই ওরা দুজন খেতে বসলো। ও ভাই, এত মাটন হাঁড়ি পাতিলে রেখে কি করবেন? একটু আগায় দেন, আমি আছি তো। দেন দেন, এদিকে দেন। অন্যরা যেখানে একটা দুটো করে রসগোল্লা খাচ্ছিল, হরিপদ গুনে গুনে 10টা শেষ করলো। গরম গরম খাবারের পর ওদের দুজনেই কপালে ঘাম জমে গেল, কিন্তু থামার নামই নেই। খেতে খেতে এক সময় দুই পেটুকের অবস্থায় খারাপ হয়ে গেল। ওরে গোপাল রে, আমি মনে হয় আর দাঁড়াতে পারবো না। আমারও বুঝলি পেটটা পুরো ড্রাম ড্রাম হয়ে গেছে, আর তো পেটে কিছু যাচ্ছে না রে। একটু হাতটা বাড়ায় যে সন্দেশটা নেব, তাও তো আর পারতেছি না রে। আমার তো মন ভরে সন্দেশ খাওয়াই হলো না রে। হিরে বেটার ছেলেরা, আর খাবি কি তোরা? দেবো আরো, নড়তেই তো পারছিস না। বাবু, আরেকটা রসগোল্লা হলে বোধহয় একটু শ্বাস নিতে পারবো নি। সেদিন থেকেই ওদের নাম দেওয়া হলো দুই মহাপেটুক।